আমি কিন্তু বীরভূম জেলায় যেখানেই গান করি না কেন আপনাদের প্রশংসাটা করি, শুনে দেখবেন। আর না হলে পরপর 3 বছর আসার ছেলে আমি নই, ভালো লেগেছে বলেই এসেছি। কারণ আর 5টা আসরের মতো নয়। 2 বছর কীর্তন করে যে সুখ তোমরা আমায় দিয়েছো, সেই সুখের জন্যই আজকে আবার আমি চাই ফুল রাত জাগা। রাত 1:30টার সময় আমি গ্রাম থেকে নেমে ছিলাম হচ্ছে কলকাতার সংলগ্ন এরিয়া সোনারপুর। সেই সোনারপুর থেকে সোজা এখানে এসে আসর। তাহলে ভাবতে পারছো, যদি অন্য কোনো আসর হতো আমি বলতাম না যাবো না। কিন্তু যখনই শুনলাম মালদা, বললাম না যত কষ্টই হোক ওখানে আমায় যেতেই হবে। কারণ কীর্তন পিপাসু মানুষ তো সহজে পাওয়া যায় না বাবা। আপনারা চাতক পাখির মতন চেয়ে থাকেন কিছু পাওয়ার জন্য। আমার দেবার ক্ষমতা নাই, ওই যতটুকু মহাপ্রভু করুণা করে বলাবেন সেইটুকুই দিতে পারবে, এছাড়া তো পারবো না বাবা। গত পরশুদিন গেল শুভ দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমার আরো একটা নাম আছে, কি নাম জানো মাইরা? দোল পূর্ণিমার আর একটা নাম কি? মহাপ্রভুর জন্মদিন। তাহলে দিনটাকে কি বলা হয়? তোমরা কিন্তু বীরভূমের মানুষ, নিতাই চাঁদের দেশের মানুষ, এটা মাথায় রেখো। নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা, নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ। নিতাইয়ের চরণ না বসলে গৌর কেউ কোনোদিন পাইনি, কোনো যুগে পাইনি বাবা। তো দেখো, সেই নিতাইয়ের দেশের মানুষ হয়ে যদি এইটুকু না বলতে পারো তাহলে দুর্ভাগ্য হয়ে যাবে না? দোল পূর্ণিমার আরো একটা নাম এখন বিস্মরণ হয়ে গেছে, কিন্তু সকলেরই জানা সহজ জিনিস। দোল পূর্ণিমার আরো একটা নাম হচ্ছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা কেন? আমার গৌর হরির আবির্ভাব হয়েছে। কততম হলো? এই যে কততম হলো, কত একটা বলছো না? এইবার তো আন্দাজে হয়ে যাবে, এক একজন এক একটা বলবেন। সেই লটারি টিকিট কাটার মতো। 539তম আবির্ভাব তিথি। কে বলেছেন সঠিকটা? দেখি হাত তুলুন দেখি। 539 কেউ বলেছেন? বেশ। তা 539তম যদি আবির্ভাব তিথি হয়, মহাপ্রভুর নিতাই চাঁদের আবির্ভাব কত বছর? এটা তো আপনাদের বলা উচিত, আপনাদের ঘরের ছেলে। 12 বছর বেশি হবে। বাহ। এবার 12 বছর যদি বেশি হয় তাহলে কত হবে? 551 বছর। এবার গৌর হরিকে যিনি নিয়ে এসেছেন তিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তিনি কি? তিনি হলেন ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু। এবার মহাপ্রভুর যদি 539 বছর হয়, সঙ্গে 52 যোগ করে দিন। নিতাই ভাই কত হয়? কত? 539-39-এর সঙ্গে 52 যুক্ত করলে কত হয়? 603। 591। বাহ, কেমন হিসাব করলে যাবে? অনেকে একটা প্রশ্ন করে যে মহাপ্রভু কত? এখনো অনেকের মধ্যে এটা আছে সন্দেহ। মহাপ্রভু কজন হতে পারে? আপনি একজন বললেও ভুল নাই, আপনি 3 জন বললেও ভুল নাই। কারণ নিতাই চাঁদকেও মহাপ্রভু আখ্যা দেওয়া হয়, কারণ নিতাই গৌর অভিন্ন সত্তা। নিত্যানন্দ মহাপ্রভু, এটা অনেকে বলেন, ভুল নাই। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এটা তো আমরা জানি। আবার যিনি গঙ্গাজল তুলসী দিয়ে গৌর হরিকে আনায়ন করেছিলেন তাকেও মহাপ্রভু আখ্যা দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনি একজন বললেও ভুল হবে না, 3 জন বললেও ভুল হবে না। কারণ নিতাই গৌরকে কাছে পাওয়ার ক্ষেত্রে অদ্বৈত আচার্যের ভূমিকা কিন্তু কম নয় বাবা। যে গৌর হরি এই ধরা নামে নেমে এলেন কার জন্য?
ওই পাকা চুল পাকা দাড়ি নদিয়া জেলার শান্তিপুরের বুড়ো মালিক প্রতিদিন সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে আমাদের মতো কলিহত জীবের দশা দেখে এক গণ্ডুর জল হস্ত করে নিয়ে কৃষ্ণ পাক পদ্ম মনে করে চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলকে মা বিক্রি নীতি সমৎমান ভক্তব্য ভক্ত বৎসল। এক গণ্ডুর জল আর একটি তুলসী পত্র, শুধু তাই নয়, তার মধ্যে ভক্তের অবিরাম বাড়ি ধারা ছেড়ে ছেড়ে চলছে। একটা জিনিস মাথায় রেখো বাবা, তোমার কোটি কোটি টাকা থাকলেও তুমি নিতাই গৌরের চরণ কিনতে পারবে না। কারণ গৌরহরি তিনি তো দাপর যুগের ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজে ঐশ্বর্যের চূড়ায় বসেছিলেন। তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নাই। তাই ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে পাবার একমাত্র রসদ হচ্ছে ভক্তের দুফোঁটা নয়ন। বলে নয়ন জল যার ভগবান তার। মায়েরা বলতে পারে বাবা কাঁদলে কি ভগবান পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, কান্নাটা যদি কান্নার মতো হয়। এখন আমরা তো কাঁদি বাবার স্বার্থ নেই। আমার শ্রীগুরুদেব হচ্ছেন আপনাদের বীরভূম জেলার যে ছেলেটা জন্মেছে নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদের 13তম বংশধর হচ্ছেন আমার শ্রীগুরুদেব প্রভুপাদ শ্রী রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। তার গুরুদেব কিছু কিছু কথা বলেন, বাবা দেখবি আমরা বিনা স্বার্থে কেউ ভগবানকে ডাকি। ওই যে একটা করে তুলসী দেই, একটা করে ফুল দেই, তার মধ্যেও কামনা বাসনা জড়িয়ে আছে। ভুল বলছি না? ছেলের চাকরি দাও, মেয়ের বিবাহ দাও, ভালো করে ব্যবসার উন্নতি করে দাও। মানুষ যখন ঘুমিয়ে থাকে ভগবান ভালো, সেই সকাল হলেই তো চাওয়া পাওয়া শুরু। এখন সারাটা দিন ধরেই তো তার কাছে চাই, একবারও কি চিন্তা করেছি আমরা তাকে কি দিতে পেরেছি? আজকের যে লীলা আপনারা আস্বাদন করবেন, ওই কাঙাল ভক্ত সারা জীবন গোবিন্দকে দিয়ে গিয়েছিল, কোনোদিন কিছু চাই না। আমরা তো শুধু চাইতে শিখেছি, আমরা দিতে শিখি নাই। তুই ভগবানকে যদি কখনো দিতে পারো, ভগবান কোনোদিন কাউকে শুধু হাতে ফিরিয়ে দেয়, সেটা সেই সময় থেকে প্রমাণ। ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তের ভগবান এই ঘোর কলিকালে। অদ্বৈতাচার্য প্রভু, এটা দোল পূর্ণিমার শুভ লগ্নে কীর্তন হচ্ছে, এখনো পঞ্চম দোল বাকি, দ্বাদশ দোল বাকি, 12 দিন পর্যন্ত দোল যাত্রা থাকে। তো মহাপ্রভুকে স্মরণ করবো না এই সময়টা কবে করব? অন্যান্য যুগে ভগবান রূপে অবতীর্ণ হয়েছে, সত্য ত্রেতা দাপর, কিন্তু কলিযুগে ভগবান রূপে এলেন বটে, তার আচরণটা ছিল ভক্তের মতো। ভক্তভাব অঙ্গীকার করি করুণায়, ভক্তের ভাবধারায় তিনি বিভাবিত হয়েছেন। কারণটা কি জানো? যে জিনিসটা নিজে আচরণ করা যায় না, সেটা অন্যকে কখনো শিক্ষা দেওয়া যায় না। আমি যে কথাগুলো বলবো, যতক্ষণ আমি কীর্তন গাইব, মন দিয়ে আস্বাদন করুন, দেখবেন চোখে জল আসে। কারণ সারা জীবন কীর্তন গেয়েছি, দীর্ঘ 22 বছর ধরে, চোখের জল ছাড়া আমি জীবনে কোনোদিন কীর্তন সেবা করি নাই। কারণ যারা কীর্তন শুনতে এসেছে
তাদেরকেও মাথায় রাখতে হবে এটা সেবা করা হচ্ছে, জগতের আর পাঁচটা সঙ্গীত নয়। আর যারা আমরা বক্তা হিসেবে আসি, আমরা কিন্তু সেবা করতে আসি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীবন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। আপনারা যারা আস্বাদন করছেন এটা আপনাদের সেবা করা, আর আমরা যারা এখানে বলতে এসেছি আপনাদের আস্বাদন করাই, এটা হচ্ছে আমাদের সেবা। তাই এই সেবার মধ্যে ভগবানের জন্য যদি দুঃখটা নয়নের জল না ফেলা যায়, তাহলে সেই কীর্তনের মধ্যে অপরাধ থেকে যায়। এমনিতেই তো অপরাধের দেহ, কে কোন অপরাধের সঙ্গে যুক্ত আমরা কেউ জানি না। জ্ঞানে হোক অজ্ঞানে হোক হয়ে তো যেতেই পারে। এই অপরাধ শূন্য করবার একমাত্র দর্শন এই হরিবাসরে গৌর গোবিন্দের চরণে দুঃখটা নয়নের জল। তো সেই গৌর হরিকে অদ্বৈতাচার্য প্রভু কেঁদে কেঁদে ডেকে নিয়ে এসেছিলেন। গৌরে সুখে গৌরে গৌরে সখে তোমারি কাঙাল এসো কৃপা করে এসো। তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, যদি গৌরাঙ্গ না তবে কেমন কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম নষ্ট সীমা জগতি জানা তো কি এই জগতে জানা জগতে জানা নবীন বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ আমার নবীন বিপিন মাধুরী প্রবেশ নবীন বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ আমার নবীন বিপিন মাধুরী প্রবেশ বড় যুবতী ভাবের ভাকতি সপতি হইত সপতি হইত
গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গে গাই গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গে পুনঃ শ্রী গৌরাঙ্গে তোমরা গাও শ্রী গৌরাঙ্গে শরণ করিয়া তোমরা শরণ করিয়া এ ভব সাগরে এমন দয়া আমি নাহি দেখি আরে আমি এমনই দয়া দেখি নাই রে আমি এমন দয়া কবু দেখি নাই রে আমি এমনই দয়া কবু দেখি নাই রে গৌরী হরি আমি আমার দয়া কবু দেখি নাই রে উজে যেছে সে নাম বিলাল আমি এমনই দয়া কবু দেখি নাই রে ও যে যেছে সেধে নামে বিলালো আমি কাঙালি বলি আমায় ফেলে না গেল না ও যে যেতে সাধে নাম বিলালো আমি কাঙালি বলি আমায় কাঙালি বলি আমায় ফেলে না গেল না ও যে যেতে সিধি কি করে আমি কাঙাল বলে আমায় ফেলে রাখিল না যে যেতে সিধি কি করে আমি কাঙালি বলে আমায় ফেলে রাখিল না জাতির বিচার করলো না আমি কাঙাল বলে আমায় ফেলে রাখলো না জাতির বিচার করলো না আমি কাঙাল বলে ফেলে রাখিল না এর বিচার করলো না গো এমন দয়া তবু দেখি গৌরাঙ্গ বলিয়া লাগেন বলিয়া কেমনে ধরিল বে ধরিনু দে বাসুর হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে আজকে সেই গৌর হরির চরণে আরজি রেখেছেন যে আরজি মানে নিবেদন তিনি হচ্ছেন পদকর্তা হরিদাস স্বামী এই হরিদাস স্বামী থাকতেন কোথায় শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে বৃন্দাবন কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি
আমি তো ভেবেছিলাম সবাই হাত তুলবে। বৃন্দাবন কে কে গেছেন একটিবার হাত তুলুন একটু দেখি। আগেবার শুনতে পাও? আমরা খুব আলসে হয়ে গেছি জানেন তো, মানে বসতে হয় বসে কীর্তনিয়া বলে একখান দিয়ে লোকের একখান দিয়ে বার করে দেয়, কি করে বলবো। তো যারা বৃন্দাবনে গেছে আর কোথাও না গেলেও নিধুবন নিশ্চয়ই গেছে। নিধুবনের একটা নিয়ম আছে। নিয়মটা কি? তোরা কজনকে মাইক চালাস? চারজন? দুজন? ও রাত জাগা, চোখ হলুদ হয়ে গেছে। ওদেরও কষ্ট কম না, কারণ সারা রাত ধরে বসেই থাকতে হবে। এখনো তো কত কীর্তন, এরপরে শান্তাদি, শান্তা দাস, তারপরে শ্রদ্ধা কৃষ্ণপাল দাদা, তারপরে আমার পদ্মপলার ভাই, সে তো এখন আবার ডিগ্রিধারী, কারণ পদ্মপলার ভাই এখন তো জি বাংলা চ্যাম্পিয়ন। তারপরে হচ্ছে আর আর কে আছে আমি জানি না, এই পর্যন্ত শুনেছি। হ্যাঁ, প্রেমানন্দ কি বাবাজি নবদ্বীপে? বাহ, বিরাট ব্যাপার। তাই এখনই যদি হাত ওঠা বন্ধ করে দাও তারপরে কি করবে? পা ওঠে নাকি আবার? জয় নি, এটা আবার কি কথা বলবে? বলতে নাই, বারবার এক কথা বলছো কেন? এটার পরিবর্তে ওই কথা হয়, হাত উঠবে না পা উঠবে? পা উঠবে কোথায়? বারবার এক কথা বলতে নাই, ভক্তদের অপরাধ হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে নিধুবনে একটা নিয়ম আছে। মানে নিয়মটা কি? সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে। আর যদি কেউ সেখানে জোরপূর্বক প্রবেশ করতে চায়, যদি কেউ জোরপূর্বক প্রবেশ করতে চায়, সে আর জীবিত অবস্থায় ফিরে আসে। গিয়ে জিজ্ঞাসা করবেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গরমের দিনে সন্ধ্যা লাগে প্রায় 8টা বেজে যায় রাত। আপনি সারাদিন নিধুবনে থাকতে পারবেন, আপনাকে প্রবেশ করতে দেবে, কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাবে নিধুবনের দরজাটা বন্ধ হয়ে যাবে। এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত, এটা তো সবাই জানেন নাকি? যারা বৃন্দাবনে গেছে তারা বুঝতে পারবে। যদি চশমার মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, মনে হবে আপনার উপরে কত তার রাগ। আমার সঙ্গে প্রথম একজন বৃন্দাবনে গিয়েছিল, নতুন চশমা তৈরি করে ফাট ফাট দিয়ে গেছে, গিয়ে ঢুকেছে, আর এমন ভাবে চশমাটা নিয়ে গেল মনে হচ্ছে কত কত জনমের রাগ ছিল তার উপরে। কিন্তু যার চশমা নিয়েছে সেও আর এক দ্বিতীয় বাদল, সেও কম বাদল না। তারপরে থেকে যতবার বানরের সঙ্গে দেখা হয়েছে, হয়তো বানরকে কখনো মারে, তাহলে চশমা নিয়ে ওরাও বুঝতে পারছে কার চশমা নিয়েছে। এরকম মানুষও পাওয়া যায়। তো যাই হোক, এতগুলো ইউটিউব, এই কথাটা হয়তো ওনার কানেও চলে যাবে, আর চলে গেলে বসে বসে হাসবে। এখানে এলে অনেকগুলো ইউটিউব দেখা যায় প্রতিবারে। তো সেই নিধুবনের মাটিতে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে। এইবার কথা হলো, তাহলে হরিদাস স্বামী রইলেন কেমন? এই হরিদাস স্বামীর যে সমাধি মন্দিরটা, সেটা আজও নিধুবনের মধ্যেই রয়েছে। গিয়ে দেখবেন সারাদিন ধরে নাম সংকীর্তন হয়। বলে এটাই হচ্ছে ভজন। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন, তার কি হবে কোনোদিনও ভজন? শুধু কণ্ঠে তুলসীর মালা আর ললাটের তিলক দিলেই যদি বৈষ্ণব হওয়া যেত, তাহলে হাট বাজারে বৈষ্ণব ঘুরে ঘুরে বেড়াবে।
আমরা তো সব লোক দেখানো বৈষ্ণব, বেশিরভাগই তাই। সবার কথা বলা যাবে না বাবা, আছে আছে। ও ওই মালাটা পরিনি বলে দেখো, দুটো মালা। ও মালাটা পরবো কি, পচে গেছে অর্ধেক জায়গায়। এখন যা গরম পড়েছে তার মধ্যে বৃষ্টি রয়ে যায়, এ তো মালার দোষ নয়, ফুলেরও দোষ নয়, কি করা যাবে। কিন্তু পচা মালাটা গলায় নিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য পড়িনি। আর মালা না দিলেও হবে বাবা। কীর্তনিয়ার গলায় মালা পড়াচ্ছেন, খুব ভালো কথা। জীবনে তো কম মালা পড়িনি, প্রচুর মালা পড়েছি। এত মালা পড়েছি বলে আমার জীবনে বিয়ের মালাই ওঠেনি, আর জীবনে উঠবেও না। হরি বল। আবার অনেক অনেক কিছু ভাবতে পারি, কেন বিয়ে করবে না, কেন অমুক না, এটা আমার ইচ্ছা। মদ জীবনে ছিল না, আজও নাই। মহাপ্রভু আমি চাইবো, তারপরে তো তিনি বলবেন জয় নিতাই বল। তা যাই হোক, মালা ভগবানের গলায় পড়ালে আমরা বেশি খুশি হই, অন্তত পক্ষে আমি। কীর্তনিয়াদের গলায় দেখবেন সুন্দর সুন্দর মালা দেওয়া হয়, চূড়া দেওয়া হয়, অথচ দেখি ভগবানের কণ্ঠে সূক্ষ্ম মালা শুকিয়ে গেছে। বাবা আমরা আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করি, কীর্তনের শেষে দেখবেন আমাদের পায়ের ছাল থাকে না, আর মন্দিরে ভগবান প্রণাম পায় না। অপরাধ নেবেন, আমরা তার কথা বলতে এসেছি, আমরা ভগবান নই। কিন্তু যদি কোনো কীর্তনিয়া ভাবে আমি নিজে ভগবান, তাহলে সর্বনাশ। এখন তো তাই হয়, চূড়া টুড়া পরে একেবারে বিশাল ব্যাপার। অপরাধ নেবেন না, চূড়া পরার অধিকার জগতে সবার নয়। চূড়া ওই একজনই পড়েছিলেন, এমনকি মহাপ্রভুর মাথায়ও চূড়া ছিল না। চূড়া পড়েছিলেন গোবিন্দ, কিন্তু এখন দেখি সবাই চূড়া পড়ে ময়ূরের উচ্চ উচ্চ দেওয়া অপরাধ। জয় নিতাই। তা যাই হোক, সেই নিধুমনির মাটিতে হরিদাস স্বামী ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। এই হরিদাস স্বামীটা কি? তানসেনের সঙ্গীত গুরু। যে তানসেন আকবরের রাজসভায় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। তাহলে ভাবুন, তানসেনের মতো সঙ্গীত গায়কের গুরুদেব হরিদাস স্বামী, তিনি বৈষ্ণবতা নিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। আর হরিদাস স্বামীর গুরুদেব কে ছিল? যিনি কণ্ঠের মধ্যে দিয়ে, কণ্ঠের জাদুতে ভগবানের চরণ লাভ করেছিলেন, তার নাম হলো সুরদাস। নামগুলো কত ভারী দেখবেন। তানসেনের সঙ্গীত গুরু হরিদাস স্বামী, আর হরিদাস স্বামীর গুরুদেব হচ্ছে সুরদাস। তো সেই হরিদাস স্বামী আজকে নিধুমনের ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে রয়েছেন বৃন্দাবনে, কিন্তু আরজিটা রেখেছেন নিতাই গৌরের শ্রীচরণে। ও গুরু তুমি দয়ালে নেতা নিত্যানন্দ অগবিহ বিবেচ দয়ালে নিতাই দয়ালে নিতাই ও প্রেম দয়ালে নিতাই তুমি আর নিতা আমারই তুমি আর নিতা
গবি হরিবে ওগো তুমি দয়ার নিত্যা প্রতি জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হরিকথা এই কৃপা আমি যেন ভিত্ত তথা বলি জনম দিও খে বলি জনম দিও হে বলি জনম দিও খে বলি জনম দিও হে কোথায় জনম চাইলেন হরিদাস স্বামী বলে এই মা দিতে আমায় জনম দিও খে বলি মা মাটিতে আমায় আমায় জনম দিও হে এই মা দিতে আমায় জনম দিও খে এই মা দিতে আমার ভাই তোমরা বিহর বলি জনম দিও হে খাই তোমরা বিহরিবে মাটিতে আমার জনম দিও হে সেই মাটিতে জন্ম দিও যে মাটির ওপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে কোথায় বৃন্দাবন আর কোথায় নবদ্বীপ কারণ হরিদাস স্বামী সারবস্তা বুঝতে পেরেছিলেন যদি গৌর হরির চরণে শরণাপন্ন না হওয়া যায় কখনো রাধারানীর কৃপা লাভ হবে না নিতাই বলতে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে আর ব্রজে গিয়ে যদি রাধারানীর কৃপা হয় তবেই তো গোবিন্দের কৃপা পাওয়া যাবে বাবা এক একটা করে ভাবো হরিদাস স্বামী এবার কি বলছে বলে প্রভু আমি নাচতেও জানি না গাইতেও জানি না মহাপ্রভু হাসছেন হরিদাস তুমি তানসেনের সঙ্গে পুরো তুমি নাচতে জানো না গাইতে জানো না জানবেন যে সত্যিকারের জানে সত্যিকারের পারে তার মুখ থেকে কোনোদিনও পাবেন না আমি পারি আমরা হচ্ছে না জানা ব্যক্তি সেই জন্য বেশি জানাই কিন্তু যে প্রকৃত জেনে বসে আছে তার মুখ থেকে আপনি কোনোদিনও পাবেন না আমি পারি আমি করি আমি জানি কোনোদিন পাবেন বলে আমি কি জানার মালিক না পাড়ার মালিক তুমি যদি কৃপা করে আমায় জানাও তবে না আমি জানবো ওগো নাচিতে যা নিনা প্রভু নাচিতে যা নিনা প্রভু শুধু নাচি গে গৌরাঙ্গ আবার গাই জানে না প্রভু শুধু গাই গৌরাঙ্গ আবার নাচিতে যা
গাই গৌরাঙ্গ আবার গাইতে জানি না প্রভু শুধু গায়ে রঙ্গ নাচতে জানি না প্রভু নাচতে জানি না শুধু নাচি গৌরাঙ্গ আমার গাইতে জানি না আমার গাইতে জানি না প্রভু আমার গাইতে জানি না আবার গাইতে জানি না আমি জানি না আমি জানি না আমি জানি না শুধু গরু ভক্তমন্ডলীর হাত দুটো তুলুন একটু গরমের মধ্যে কষ্ট করাই কি করব হাত নামাবেন না কিন্তু হাত তুলুন আচ্ছা যদি কেউ হাত নামিয়ে রাখো আমি কিন্তু অভিশাপ দেব দেব কি হাত তুলুন হাত তুলুন হাত তোলা মানুষের কাছে যে হাত নামিয়ে রাখলে হয় আমার সঙ্গে তালে তালে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলি নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে গাইতে জানি না প্রভু গান আবার গাইতে জানি না প্রভু আমার গাইতে জানি না প্রভু গান আবার গাইতে জানি না তবু গান আপনারা তো ফাঁকিবাজ আছেন হ্যাঁ হ্যাঁ এসো এসো বলবে দাদা এখনই কি আরে একটু হলে ভালো কি না বসো, বসো। সে তো প্রতি বছরই বলি জায়গা আরেকটু আসুক মানুষ হ্যাঁ এখন তো আরো ভর্তি হবে বলে গাইতে জানি না তো গাইতে জানি না প্রভু বলে গাইতে জানি না তবু গান গাইতে জানি না প্রভু সুখে কিংবা দুঃখে থাকি হাগর রঙ্গ বলে সুখে কিংবা দুঃখে থাকি হাগো রঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগর রঙ্গ বলে সুখে কিনে বা দুঃখে থাক আগৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগর রঙ্গ বলে সুখে কিনে বা দুঃখে থাকি আগৌরাঙ্গ বলে ডাকি বাবা নিরন্তর রে মতি যায় আবার নিরন্তর এই মতি চায় হাগৌরি বলে আসতে আগমন বলে নাচতে পারি আগৌরি বলে নাচতে পারি আগমন বলে নাচতে পারি আগৌরি বলে নাচতে পারি বলে নাচতে পারি জন্মে নাই জন্মে গৌর বলে নাচতে জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি গৌরী বলে ডাকতে গৌরি বলে ডাকতে পারি গৌরী বলে ডাকতে গৌরি বলে ডাকতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলে ডাকতে ও গো এ জন্মে নয় জন্মে জন্মে গৌরী বলে ডাকতে ও গো এ জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে ডাকতে ও গো পারি এ জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে ডাকতে পারি জন্মে জন্মে গৌর বলে ডাকতে পারি গৌরী বলে ডাকতে গৌর বলে ডাকতে পারি আমার নিরন্তর মতে চায় নিরন্তর মতে চায় আমার নিরন্তর এই মতি যায় আমার নিরন্তর এই মতি যায়
নহে যেনই অবিশ্বাস দন্তে তৃণ কহে অহীন করি রাম। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনারা খেয়েছেন দুপুরে কিছু মনে হচ্ছে না খেয়েছে? এই যদি ভগবানের নামে জয়ধ্বনি হয়, আরে আমার নামে তো জয়ধ্বনি দিতে বলিনি, বলেছি? হ্যাঁ বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি হাফটা এসেছে এখনো পুরো হয়নি। এরপরে মায়েরা গিয়ে বলবে কীর্তনিয়া পরে বার আনবে না, বারবার হাত তোলায় খালি জয়ধ্বনি দেওয়া। বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। বলো গণধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। অনাদির আদি গোবিন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্তপুরী সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি জয়। নবদ্বীপ ধামে কি জয়। শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয়। বৃন্দাবন ধামে কি জয়। আজকের হরিবাসর কি জয়। উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। গ্রামবাসীর মঙ্গল কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল। এবার জোর করে টলু আচ্ছা আচ্ছা বলেই দিই, এত ব্যস্ত হয়ে গেছে। জয় জয় যা বলবে না বুঝতে পারছেন তো কি বলবো? তবে দান করবেন এই জায়গাটা যেন নষ্ট না হয়, কারণ যখন আমি ভিক্ষার কথা বলতে যাই এটা এই আসল বলে না, এই যে ডিসিপ্লিন ভাবটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এবার মনে হয় আমাকে না বললেও আমি বাইরের দিকটা দেখতে দেখতে এসেছি। রজত জয়ন্তী বর্ষ, তাই তো? রজত জয়ন্তী মানে 25 বছরের উৎসব। তা 25টা বছর হয়ে গেল মান্দারের এই হরিবাসর। আর সত্যি কথা বলতে কি 3টে বছর এসে তো দেখতে পাচ্ছি এই আসরের মাধুর্য, বা কীর্তনীয় নিয়ে আসে বেছে 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 যাদেরকে ভালো লাগানো যায় আর কি। আর যে কীর্তনীয় লিস্টটা দেখছি এদের নামের পাশে টাকার ওজনটাও অনেক বেশি। আবার আমারটা আমি বাদ দেবো। যাই হোক, যদিও আমি কোনোদিন এই যে 3 বছর এলাম, আমি শ্রদ্ধা মাননীয় দুলাল বাবুর সঙ্গে কথা হয়, আমি কোনোদিন কিন্তু টাকার কথা বলি নাই। যেটা উনি হাতে করে দিয়েছেন আমি সেটাই নিয়ে গেছি, একবারের জন্য বলি নাই, জিজ্ঞাসা করে দেখবেন। তা যাই হোক, কিন্তু উনি জানে মানির মান না, কে কেমন পায় কে কেমন নেয় সেটা হিসাব করে ঠিক বিচক্ষণ ব্যক্তি তো ঠিক দিয়ে দেয়। খুব একটা কম পড়ে না, খুব বেশি না হলেও খুব একটা কম পড়ে। তুই এতগুলো কীর্তনের কীর্তন, তারপরে এত সুন্দর একটা প্যান্ডেল, তারপরে এই যে চারিদিকে এত বক্স খাটিয়েছে, এই বৃহৎ আয়োজন, তার মধ্যে শুনলাম সেবার আয়োজন, সাংঘাতিক ব্যাপার। ট্যাঙ্কে করে নাকি রসগোল্লা আসে, গল্প শুনলাম। তা যদি রসগোল্লা সবাই খেতে হয়, রসগোল্লা দিতেও হবে বাবা। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। জানবে এখানে যেটা দান করবে সেটা সত্যি গোবিন্দের ব্যাংকেই জমা থাকে। প্রশ্ন করতে পারেন বাবা থাকে কি, দিয়ে দেখো থাকে কি। কিন্তু আমাদের তো একটা স্বভাব বাজে, কেমন আমরা যদি 100টা টাকা দিই 100 বার মাইকের সামনে নাম বলতে হবে, ওখানেই তো সব গন্ডগোল। আপনি কাকে দান করছেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন। ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন কখনো জানতে না পারে, তাহলে দানের কখনো মাধুর্য থাকবে না। আপনি সারা জীবন ধরে যা যা কিছু করেছেন সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় পরিজনের জন্য, সব খরচের খাতা, ভস্মে ঢালিলাম ঘি। আর যেটা আজকের দিনের মতন যেখানে যেখানে হরিবাসর হবে দিয়ে যাবেন, ওটাই থাকবে জমার খাতা। একটা ছোট উদাহরণ দিই, দেখুন। রাজা বলছে মন্ত্রী
এই 12 বছর হচ্ছে তুমি আমার রাজত্বকালে মন্ত্রিত্ব করছো, তা 12 বছরে তুমি কোনোদিন আমার আয় ব্যয়ের হিসাব দাও না। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমাকে আয় ব্যয়ের হিসাব আমায় দিতে হবে। এখন মন্ত্রী তো পড়েছে বিপদে, 12 বছরের আয় ব্যয়ের হিসাব আমি রাখবো কি করে? খুব ভালো করে শুনুন। মন্ত্রী ঘরে গিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। এখন মন্ত্রীর স্ত্রী চিন্তা করছেন, আমাকে পেছন থেকে তুলতে তুলতে আসো, সামনের দিক থেকে কেউ পালাবে না, আমি আছি। আর পালিয়ে কোথায় যাবে বাবা? ঘরে গিয়ে যখন মন্ত্রী চিন্তা করছে, কিছু খাচ্ছে না, ঘুমোচ্ছে না, মন্ত্রীর স্ত্রী অটোমেটিক চিন্তা করেছে, হ্যাঁ গো স্বামী তোমার কি হয়েছে গো? তুমি কিছু খাচ্ছ না, ঘুমোচ্ছ না, বলো না তোমার কি হয়েছে? এখন অনেকক্ষণ ধরে ভাবার পরে আমার কাছ থেকে নিতে হবে। আমি এমনি দিয়ে দিই, কিন্তু তুমি যখন আমার কাছে আগে এসেছো নিশ্চয়ই দেবো। কেন দেবো? জয় জয়। মন্ত্রীর স্ত্রী বলছে, স্বামী তোমার কি হয়েছে বলো তো? তুমি স্নান করছো না, খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কি হয়েছে তোমার? মনে মনে চিন্তা করছে, দেখি না সহধর্মীর সঙ্গে বলে কোনো সুফল পাওয়া যায় কিনা। মন্ত্রী তার স্ত্রীকে কথাটা বলেছে যে রাজা 12 বছরের আয় ব্যয়ের হিসাব মাত্র 3 দিনের মধ্যে দিতে বলেছে। মন্ত্রীর স্ত্রী বলছে, এই তোমার সমস্যা? এটা আবার কোনো কথা হলো? কালকে যখন তুমি রাজ দরবারে যাবে, আমি তোমার কানে কানে একটি কথা বলে দেবো, সেই কথাটাকে তুমি মহারাজাকে বলবে। কেন? এখন বলে দিয়েছে যথারীতি আনন্দে আত্মারা। 3 দিন পরে 4র্থ দিনের দিন রাজ দরবারে এসে বলছে, মহারাজ মহারাজ আপনার 12 বছরের আয় ব্যয়ের হিসাব আমি নিয়ে এসেছি। ও তাই নাকি? বেশ, তাহলে বলো কত আয় হলো আর কত ব্যয় হলো? টাকা দিতে গিয়ে কিন্তু এই জায়গাটা নষ্ট করো না, তাহলে মিস হয়ে যাবে। কিন্তু বলো 12 বছরে কত আয় হয়েছে আর কত ব্যয় হয়েছে? বলে সবই তো মিলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস আর মিলাতে পারছি না। বলে